সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। সকাল সকাল বন্দনা আসার পরে ঝাঁট দেওয়ার পরে বললাম চল, এই জায়গাটায় বেশ কিছুদিন থেকেই কুমড়োর শাক হয়েছে, খুব সুন্দর। কারণ যে কুমড়োটা বাবা দিয়েছিলেন একবার, পচে গেছিল। তো কুমড়োটা আমি ওখানেই ফেলে দিয়েছিলাম, এই আশাতেই যাতে কুমড়োর শাক পরে হয় এবং খেতে পারি। তো সেই মতো শাকটা একটু কেটে আনলাম আর দু একজনকে দিলাম। এখানে দেখো কি কচি কচি শাক, কি ভালোই না লাগছে, তাই না বলো? এই যে দেখো, চলে এলাম রান্নাঘরে। এই জায়গায় এই জিনিসগুলো রয়েছে, কালকে এনেছে, তখনই আমি ঢেলে রেখেছি। কিছুটা মুসুর ডাল ভিজতে দিয়েছি। চলো, খুবই সহজ সিম্পল পদ্ধতিতে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। খুব সাধারণ টমেটোর চাটনি, অনেকে ফ্রুট চাটনিও বলে, কারণ অনেক কিছুই ফলমূল এতে যোগ হয়। তো আমি অনেকটা পরিমাণে টমেটো একেবারেই চাটনি করে রেখে দেব। আমি এটা প্রতি বছরই করে থাকি। তারপর সারা বছর না হলেও যতদিন যায় ততদিন অল্প অল্প করে বার করে বানিয়ে খাই। সেটা থাকবে পরের কথা, সেটা তোমরা পরে জানবে। কড়াইয়ে অনেকটা পরিমাণে সর্ষে এবং পাঁচফোড়ন দিয়ে, তোমরা চাইলে কিছুটা মেথি দিতে পারো, কিন্তু আমার পাঁচফোড়নের সাথে অনেকটা পরিমাণে মেথি ছিল, তাই আমার এক্সট্রা আলাদা করে মেথি দেওয়া লাগেনি। তো সর্ষে আর পাঁচফোড়ন কড়াইয়ে দিয়ে কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সর্ষে আর পাঁচফোড়নটা একটু আগে দিয়েছি, কারণ একটু শুকনো কাঠখোলায় যেটা নাড়া বলে, সেই হালকা ভাজা মশলার একটা স্মেল ছাড়া পর্যন্ত। তারপরে সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো করে ভাজার পর গোটা মশলা, তাতে কিছুটা আদা গ্রেট করে দিয়েছি। তারপরে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরেই দিয়ে দিলাম টমেটো কাটা। অবশ্যই আমি টমেটোটা ভালো করে জলে ভিজিয়ে রেখে কেটে তারপরে দিয়েছি, তারপরে আর ধুইনি। তো সেই টমেটোটা এখন অল্প নুন দিয়ে কড়াইয়ে মজতে থাকবে। আর এদিকে আমি কুমড়োর ফুল আর কিছুটা মুসুর ডাল বেটে নিয়েছি, কারণ কুমড়োর শাকের চচ্চড়ি বানাবো। কুমড়ো ফুলটা এনেছিলাম বড়া খাবো বলে, সেটা আর হলো না দেখে নষ্ট হবে, তাই ভাবলাম এইভাবেই বানিয়ে ফেলি, তাহলে জিনিসটা উঠেও যাবে, টেস্টিও হবে। যেমন ভাবা তেমন কাজ। মুসুর ডাল, কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা, আর এই যে ভালো করে পেস্ট করে নিয়ে সর্ষের তেলের মধ্যে একটু বড়া আকারে ভেজে নেব। আমার ডালটা একটু পাতলাই হয়ে গেছিলো। আর এদিকে চাটনিটাও বানাচ্ছি। দুবারে টমেটোটা দিলাম, দেখলে তোমরা, কমে আসার পরে চিনি দিয়েছি, অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে। আর এদিকে আমি আমসত্ত্ব, খেজুর, কিশমিশ আর কাজু টুকরো করে করে রেখেছিলাম, সেগুলো শেষ পর্যায়ে দিয়ে দেব। তারপরে একটা লেবুও কেটে রেখেছি, চাইলে তোমরা পরিমাণ মতো দুটোও অ্যাড করতে পারো, কিন্তু আমার আজকের জন্য শুধু যেহেতু আমি এখন স্টোর করে রাখবো, তো পরে যখন বানাবো তখন আমার মিষ্টি রসের চাটনি খেতে ভীষণ ভালো লাগে, আগের দিনের ব্লগে তোমরা দেখেছো। তো সেই মতো পর্যায়ে রস জমলে বা পরে চিনি দিয়েও একটু চিনি সিরা বানিয়ে নেওয়ার পর সুন্দর, মানে রস আর কি, সুন্দরভাবে এই চাটনিটা খাওয়া যায়। শেষে অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর এমনি রেগুলার খাওয়ার লবণ মেশানো যেতে পারে। বিট লবণ আমার ঘরে ছিল, কিন্তু প্যাকেটে ছিল, কাটা হয়নি বলে তখন তাড়াহুড়োর তাড়নায় আর দিতে পারিনি। পরে যখন আবার বানাবো চাটনিটা তখন অ্যাড করে দেব। আর দেখলে তোমরা গোলমরিচ গুঁড়ো আর লেবুটা আমি দিলাম। তোমরা চাইলে এতে ধনে পাতা অ্যাড করতে পারো, অবশ্যই শেষ পর্যায়ে, তাও পরিমাণে অল্প। আমার এখানে 4.5 কেজি মতো টমেটো ছিল। আর এদিকে দেখো কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে আমি কুমড়োর শাকের চচ্চড়িটা বানাবো। এখানে বেগুন, শিম, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এতে আরও সবজি চাইলে দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর দিলাম না। আর এই যে কুমড়োর শাকটা একটু ভাপিয়ে রেখেছিলাম, কুমড়োর শাকটা এতটাই সুন্দর যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা চিড়েও দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রয়োজন মতো নুন আর মিষ্টি আর হলুদ, ব্যাস, আর কোনো মশলা না। আর বন্ধুরা, তোমরা যারা চাও অল্প একটু রাঁধুনি দিতে পারো, তবে কুমড়োর শাকে না রাঁধুনিটা যায় না,
তাই আমি রাঁধুনি দিইনি। তো চলো এখানে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। আর মিষ্টিটা আমি কোনো কিছুতেই প্রথমে দিই না, সিদ্ধ হওয়ার পরে দিই, না হলে মিষ্টিটা না দেওয়ার পর সবজিগুলো শক্ত হয়ে যায়। এখানে কুমড়োর শাক কিছুটা আমি রেখেছি, সেটা আবার অন্য দিন অন্য একটা প্রিপারেশন বানাবো। আর এখানে আমি শেষ পর্যায়ে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো আমার খুবই নরম হয়েছিল, তো একটু একটু ভেঙেও গেছিলো, তবে আমার মনে হলো দু একটা গোটা আর একটা দুটো ভাঙা থাকলে হয়তো স্বাদটা আরও বেড়ে যায়, যেটা আমার এই কুমড়োর শাক চচ্চড়িতে হয়েছে। চলো একটু টেস্ট করে নিই। না, একদম পারফেক্ট হয়েছে, তবে অল্প একটু মিষ্টি লেগেছিল। শাক পাতে আমার একটু মিষ্টি মিষ্টি খারাপ লাগে না, তবে কুমড়োর শাকে খুব একটা মিষ্টি যায় না। তো চলো হালকা হাতে নাড়াচাড়া করব, কারণ বড়াগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আরও, তো ভেঙে যাচ্ছে। দেখো তো বন্ধুরা, দেখতে ভারী চমৎকার হয়েছে না? এই রকম গরম গরম মুসুর ডালের বড়া করে কুমড়োর শাক চচ্চড়ি আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। তো গরম ভাত আর এই রকম শাক চচ্চড়ি দিলে আমার মনে হয় আর কিছু লাগে না। তবে আমার একটু পাতে কাঁচা লঙ্কা বেশ ভাল লাগে, তবে ওই যে আমার একটু সমস্যা আছে কাঁচা লঙ্কা, তবুও খেতে ছাড়ি না। আর এদিকে এবারে বানিয়ে নেব ডিমের ঝোল। হালকা পাতলা করে একটু ডিমের ঝোল খেতে বেশ কিছুদিন থেকেই ইচ্ছে হচ্ছিল। আজকে বানাচ্ছি হাঁসের ডিমের ঝোল। একটা ডিম ফেটে গেছিলো জানো তো বন্ধুরা, সেদিন ধুয়ে রাখতে গিয়ে, তো হাতের চাপে ফেটে গেছিলো, সেটা বড়া করে দিয়ে দিয়েছি। বড়া করে ডিমের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে। আর তেজপাতাগুলো আমি রান্নার মাঝখানেও অনেক সময় এইভাবে ফেলে দিই, কারণ তাতে নাড়াচাড়া করতেও সুবিধে আর দেখতেও খারাপ লাগে না। যদিও কালারটা ঠিকঠাক আসছে না ক্যামেরায়, কারণ খুব গরম ভাব উঠছে, তো ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। খেতে ভারী চমৎকার হয়েছিল। আর এই হালকা পাতলা ডিমের ঝোলের সাথে আলুর টক আমার কর্তামশাইয়ের ভীষণ ফেভারিট, তাই এটা এবার বাদ যায় কেন। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যার অনেকখানি পরে পাপ্পা ফেরার পরে রাতুলের যেহেতু আগামীকাল বোর্ড এক্সাম, তাই সবটুকু গুছিয়ে নিচ্ছি। তো আমরাও একটু বলে কয়ে দিচ্ছি, আর একটু গরম জল বানিয়ে দিয়েছি, ও ভাব নিচ্ছে। কারণ বাপ্পার বেশ কয়েকদিন থেকে জ্বর আর ভীষণ পরিমাণে কাশি হয়েছে। তো রাতুল আজকে থেকে গুছিয়ে না রাখলে কালকে সকাল সকাল বেরোনো, তো তখন ব্যস্ততার তাড়নায় অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আর না হলেও আগের দিনই গুছিয়ে রাখা ভালো। তো বন্ধুরা, আজকের মতো টুম্পার পকপক এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই রাতুলকে অনেক অনেক আশীর্বাদ করো। তোমাদের শুভকামনা এবং আশীর্বাদ রাতুলের পথ চলা অনেক সহজ করে দেবে। তোমরাও অনেক ভালো থেকো, আর যারা রাতুলের সাথে পরীক্ষা দিচ্ছ তাদেরও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। টাটা।